দেখতে দেখতে আমার কলেজ লাইফটাও আজকে শেষ হয়ে গেল। মনে হচ্ছে না যে কত বড় হয়ে গেছি, কত দায়িত্ব বেড়ে গেছে। অনুষ্কার বেবিকে রিভিল করে দিয়েছে। অনুষ্কা লাস্ট দিন এসে কত বড়। এই দেখো বেদানা হয়েছে আমাদের কলেজে। আমাদের আর কলেজে আসা হবে না। এই তো তুই টাকা 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 না, অনুষ্কা আমাদের মেকআপের খাজানা ছিল ভাই। কলেজে গিয়ে সেই বন্ধু বান্ধবদের সঙ্গে এসে আড্ডা মারা, চায়ের দোকানে বসে চা খাওয়া, এইগুলো আর থাকবে না। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। ইয়েস, আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদের জন্য আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা একটুখানি অন্যরকম হবে, তার কারণ হচ্ছে আজকে আমাদের কলেজের লাস্ট এক্সাম, ঠিক আছে? তো আজকের ব্লগটা হয়তো একটু ইমোশনাল হবে, বাট ঠিক আছে। তো চলো, এখন আমি রেডি ফেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য, বিকজ আজকে একটুখানি তাড়াতাড়ি বেরোবো। তার কারণ হচ্ছে আজকে একটুখানি কলেজে গিয়ে বেশ কিছু কাজ আছে, ঠিক আছে, মেইনলি। তো সেগুলো করে দেন এক্সাম দিতে হবে। তো যাই হোক, তো চলো। আর আজকে ওয়েদারটাও ভীষণ সুন্দর, বৃষ্টি হচ্ছে। তো তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো। আজকে মেবি বেশ কিছু প্ল্যানও আছে, সেগুলো ফুলফিল হবে। তো কি আছে কি না আছে সবই তোমরা ব্লগে দেখতে পারবে। তো ততক্ষণের জন্য তোমরা ওয়েট করে যাও, আর ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এই যে যখন বাড়িতে ছিলাম তখন কি বিভৎস জোরে বৃষ্টি পড়ছিল, আর এখন রোদ্দুরটা দেখেছো, লেভেলের রোদ্দুর। এদিকে সারা রাস্তা জল কাদা, এই যে জল কাদা, আর রোদ্দুর বেরোচ্ছে, কি বলবো। এই যে আমি চলে এসেছি কলেজে, আর এরা এখানে এসে দাঁড়িয়ে আছে গাইজ, দেখতেই পাচ্ছ। এখন আমরা যাব হচ্ছে এক্সাম দিতে। আজকে আমাদের লাস্ট এক্সাম। সরি গাইজ, আজকে আমাদের লাস্ট এক্সাম হবে, ঠিক আছে? হ্যাঁ, এটাই আক্ষেপ, আমরা ফুচকাটা খেতে পারবো না। কারণ কি আজকে কাকু বসেনি, ঠিক আছে? আমরা প্রত্যেকদিন ওখান থেকে ফুচকা খেতাম, কাকুর সাথে দেখা হলো না। যাই হোক, ওটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে এখন আমরা এক্সাম দিতে যাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ বলে দে। হ্যাঁ গাইজ, এখন আমরা এক্সাম দিতে যাবো। আর হচ্ছে বেরিয়ে আমরা সবকিছু বলছি। হ্যাঁ, কেমন কি হলো এক্সাম। হ্যাঁ গাইজ, আমাদের কলেজে আসা মানেই হচ্ছে কাউতালি শুরু গাইজ, ঠিক আছে? তো চলো এক্সাম দিয়ে তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আজকে আমাদের লাস্ট এক্সাম, ওই জন্য আমরা বসে আছি। দেখো আমরা ম্যাচিং করে পড়ে এসেছি, ঠিক আছে? এটা আনফর্চুনেটলি ম্যাচিং হয়ে গেছে গাইস, এই যে দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমার এখনো বন্ধু বান্ধব নেই গাইস, এই তিনজনই আমরা। এই দেখো গাইস, কলেজে এসে মেকআপ করছি। এই যে আমার বান্ধবী চাশমিশ হয়ে গেছে। আজকে লাস্ট দিনের মতো আমরা মেকআপ করে নিচ্ছি। হ্যাঁ, লাস্ট দিন গাইস আমাদের। আজকে শেষ বান্ধবী, তুমি লাস্ট দিন চাশমিশ হয়ে গেলে? হ্যাঁ, কলেজের শুরুতে আমি এটা তোদের লিপস্টিকে দিয়েছিলাম, আর এটা থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। না, অনুষ্কা আমাদের মেকআপের খাজানা ছিল ভাই। সব কিছু আছে অনুষ্কার। এখানে ইন্টারভিউ না হবে, অনুষ্কার ব্যাগে কি কি পাওয়া যাবে। হ্যাঁ বলো মিতা, তোমার আজকে তো ফটো তুলেছে গাইস। হ্যাঁ গাইস, নিজের পোজ সবার বয়ফ্রেন্ড নিতে। শোনো, তোমাদেরকে একটা কথা বলি। আমরা এত বছর ধরে কলেজে আসলাম, থাকলাম, এদের সাথে ঘোরাফেরা করলাম, এরা কেউ কারোর বেবিকে রিভিল করলো না, ঠিক আছে? আজকে লাস্ট দিন এসে সবার বেবিকে রিভিল করছে, বুঝতে পারছো? তার মধ্যে এই হচ্ছে একটা মানুষ যে যার বেবিকে রিভিল করিয়েছে। এই যে গাইজ, একটা বাকি আছে, অঙ্কিতারও বেবি আছে। আমাদের তো বেবি আছে, ওটা দেখা দাও। অঙ্কিতার বেবিটা সিক্রেট, ঠিক আছে? কাউকে বলে না, অঙ্কিতার যে বেবি আছে কাউকে বলে না। আর তোরটা যে বলছে সে, আমার বেবি ব্রেকআপ হয়ে গেছে গাইজ। ওটা কি ছিল? ওটা বলা যাবে না, সিক্রেট। আমার বেবি যখন আসবে তোমাদেরকে এমনিই দেখাবো গাইজ, আসবে, খুব তাড়াতাড়ি আসবে। না আসবো গাইজ। যাই হোক, চলো আজকে খুব কাউতালি হবে, বাওয়াল হবে। बचपन तो गया तूफानी भी गई। পাও না ভাই, সরি গাইজ, আমি একটু ভুলভাল
গান করি। এরা সবাই কান্না করছে আমাকে দেখে গাইস। তোর গানটা কেউ শুনতে পাচ্ছে না, বাড়িতে জোরে বল। আর তোর ব্লগে আসবো না এরকম মুখ বাড়িয়ে। ইস, দেখেছো কত ইমোশনালি ব্ল্যাকমেল করছে। আর নোটস চাইবো না ভাই, আর তোকে জ্বালাবো না আমরা। জ্বালাস না, বেঁচে যাবে। সব বলছে এরা গাইস। অঙ্কিতার এবার প্রেমে একা অঙ্কিতাকে থাকতে হবে। এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে। আরে ভাই চুপ করতে। আমাদের লাস্ট এক্সাম শেষ গাইস। আমি আবার এসে গেছি ভিডিওতে ভাই। হ্যাঁ, আর ব্লগ করা হবে না, কলেজের ব্লগ ভাই। ভিডিওতে আসবো না এবার, তুই তোর মতো জ্বালাবো না। দেখেছো কেমন বলছে এরা। কিপ সাপোর্ট মি টু হার। যাই হোক গাইস, আমার ব্লগে খুব এক্সাইটেড থাকতো, ঠিক আছে, খুব খুব থাকতো। মিস করবো গাইস। এখন অঙ্কিতা বড় ব্লগার হয়ে যাবে। হয়ে গেল গাইস, হয়ে গেল। বলবে কি শেষ। তুমি কোথায় তোমরা শুনে নাও, ইমোশনাল কথাবার্তাগুলো শুনে নাও। আকাশটা কি সুন্দর আছে ভাই। নাইস লাগছে। এখন টাটা বলিস না। কোথায় যাবো, কোথায়? এই শালা কুকুরটা কি করছে? দেখো কত সুন্দর ফুল হয়েছে আমাদের কলেজে। থ্যাংকু। মিতা গিফট করেছে গাইস, থ্যাংকু। আমরা সবাই ফুল কানে দিয়েছি গাইস। তোমাদের কারো কাছে ফুল আছে? না থাকলে দেখে নাও। বান্ধবীও আছে, ফুলও আছে। আমাদেরকে ফুলগুলো কে এনে দিয়েছে জানো? এই যে মিতা বেবি। হ্যালো বেবি। ব্যাকগ্রাউন্ডটা দেখো। চলো, এই যে গাইজ আমাদের কলেজ ক্যাম্পাস। এই যে আমরা ভাই কান্না পাচ্ছে, কেউ কাঁদ। এই দেখো গাইজ আমাদের কলেজের অসহায় মানুষ। এই যে গাইজ অসহায় মানুষ শুয়ে আছে, যার কোনো কাজ নেই, আর এদেরও কোনো কাজ নেই। এই যে এদের খেয়ে বসে কোনো কাজ নেই। গুড বাই বলে দিচ্ছে আজকে। এই যে তোমরা মুখগুলো দেখে নাও গাইস, ঠিক আছে? লাস্ট না গাইস, এরপরে ওদেরকে যদি ডাকি, ওরা যদি না আসে সেটা ওদের ফল্ট, আমার নয়। এই যে আমি আসবো দেখা করতে। জানি আমি আসবো। ঠিক আছে, দেখা যাবে, সেটা সময় বলবে। ভাইরাল করে দাও। সময় বলবে। বলে ভাইরাল করে দাও। বড় হয়ে ভাইরাল হয়ে যাবে। দেখেছি তোতলে যাচ্ছে কথা বলতে গিয়ে, তখন আমাদের ভুলে যাবি। নরম মনে হয়। যাবে কত আমার সাথে ঘুরতে যাস তুই। এই মুখগুলোকে তোমরা কাউকে আর দেখতে পাবো না। পোজ দিয়ে দাঁড়িয়েছে দেখো সব কটা। ভাই কষ্ট হচ্ছে ভাই। অনুষ্কা চলে যাচ্ছিস ভাই? ভাই চলে যাচ্ছিস? না এই গানটা পাঠিয়ে দেবো। ভাই অনুষ্কা এইভাবে দেখা ভাই। এই তো তুই দেখা মিতা ভাই আমারটা দেখানো যাবে না, যাবেই না আমারটা দেখানো। এখন আমরা যাচ্ছি হচ্ছে চলকাদা কলেজ। এখন আমরা যাচ্ছি হচ্ছে কলেজ ঘুরতে, ঠিক আছে? কলেজ ঘুরতে যাচ্ছি, যে আমাদের সেই কলেজ ক্যাম্পাস, যেটাকে কিনা আজকে লাস্ট আমাদের। খুব মিস করবো গাইজ। এখন যাচ্ছি হচ্ছে আমরা পিছনে কলেজের। আমাদের আর কলেজে আসা হবে না অনুষ্কা, আমাদের কলেজে আসা হবে না। একটু কাঁদ ভাই। আর এসে কাউতালি মারা হবে না। কলেজে আসা মানে আমাদের কাউতালি শুরু, ঠিক আছে? সবকিছু শুরু হয়ে যায়। বারবার হ্যাঁ, দেখতে পাবে না। এখন আমরা যাচ্ছি লাস্টবারের মতন কলেজের ক্যাম্পাসের ফল খেতে। বেদানা হয়েছে না, এই দেখো বেদানা হয়েছে আমাদের কলেজে। হ্যাঁ, বেদানা গাছ গাইস। এটা হচ্ছে আমলকি গাছ। কে বলেছে? পেয়ারা গাছে পেয়ারা সব শেষ, সবাই পেয়ারা খেয়ে নিয়েছে। জামরুল, এবার জামরুলের ফুলগুলোও নেই ভাই। দেখেছো জামরুল গাছের ফুল সব খেয়ে নিয়েছে। এই দেখো গাইস কত বড় জাম গাছ আমাদের কলেজে। আগের ভিডিওতে দেখেছিলাম, আগের ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আমার ভাই। আগের ভিডিওটা তোমরা অনেকে দেখেছো। দেখো জাম গাছ। আবার মিতা আমাদের কন্টেন্ট। মিতা জাম পড়বে। তোরা আমার ভিডিওটা করে দেন, করে দিচ্ছি। তুই দূরে যা।
আমি খাইনি আমাকে আমিও সেই একই দেবো। প্যান্টই পরে এসেছি। হ্যাঁ দুজনে এই জামা প্যান্ট পরে আসলেই জাম এই পাততে লোক ওঠে। আছে দেখিস বলে না দেখ। আরে আমরা কতবার খেয়ে সবাই খাই ভাই সামনে আমাকে জাম গাইস এনে খা নে খা কেমন লাগলো গুলো খাইনি দেখতে ভাই দেখ কত বড়। দেখ ব্লগ বানা আমার গই তুই মাছ ধরেছি টান 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 টান। দুটোই যদি পুকুরে চলে যায় আমি কি করব সেটা নিছিল এখন চলে উড়ি সারা কি বড় বড় এখানে একজন যা 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 পাগল পুড়ে যাচ্ছে গাইস জাম পারতে গিয়ে পড়েই যাচ্ছে আমার জানিস দিদা উঠিস না পড়ে থাক কই আর কই জাম কই আচ্ছা দেখো গাইস জাম পাড়ার এটিয়া যে ধর না কে হয় না পায়ে লাগছে পড়ে যাবে পায়ে লাগতে হবে না। হাল ছেড়ে দিল অঙ্কিতা কি করব এইটাই উঠলে ভালো হতো থাক কোনো দরকার নেই গাইস আমাদের সেই কলেজের পন্ড এই যে গাইস আর আমাদের বসা হবে না ভাই আমাদের আর জলে পা দেওয়া হবে না কোলে নিয়ে না কি দাবি এগুলো ভাই এগুলো কি দাবি এগুলো কি দাবি নেবে কোলে তাই তো গাইস তোমাদেরকে তো বলা হয়নি, আজকে অনুষ্কার বেবিকে রিভিল করে দিয়েছে। অনুষ্কা লাস্ট দিন এসে বলছে আমার বেবিকে দেখবি বলে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে কে সেটা বল বেবিটা তোমরা সবাই চেনো গাইস, কিন্তু বলা যাবে না, নামটা রিভিল করবো না, কিন্তু আমরা চেনে গেছি। কুড়ি এই দেখো চল দেখে আর জল এখন আমরা যাব হচ্ছে একটু পোলাও মাংস খেতে। খাতাম কাহানি গাইস, টাকাও শেষ কলেজও শেষ ফাইনালি বেরিয়ে যাচ্ছি কলেজ থেকে। অঙ্কিতা বড় ব্লগার হলে আর বাড়তে দেবে না এটাও জানি শুধু বারবার তোরা এই সমস্ত কথাবার্তা কেন বলছিস? তোরা আশীর্বাদ কর যাতে আমি বড় ব্লগার হতে পারি। আমাদের সেই ক্যান্টিন যেখানে আমি এই যে গাইস আমাদের ফার্স্ট ইয়ারের ক্যান্টিন, যেখানে কিনা অঙ্কিতা চেয়ার ভেঙে একটা ভালো কাজ করেছে। এই যে ইনি কে? এ বাবা বলি ইনি কে? সরি গাইস, সরি গাইস, চলে যাচ্ছি, কষ্ট লাগছে। অফিসে এই অফিসে বলে অফিসিয়ালি টাটা বাই বাই। এপিসি প্রফুল্ল চন্দ্র কলেজ, সরি আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ। টাটা গাইস। এখন আমরা এসেছি হচ্ছে পোলা মাংস খেতে গাইস, সবাই মিলে এসেছি পোলা মাংস খেতে এই দাদার দোকানে। এখান থেকে আমাদের ডিপার্টমেন্ট দেখা যায়, এই যে ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া চলে এসছে ভাই, এতদিন পর আমরা এত কিছু করে খেলে প্রথমবার আমরা খাচ্ছি পোলা মাংস এখন। তো গাইস আজকে আমরা যাচ্ছি ফাইনালি, কলেজ শেষ আমাদের খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। এই যে আমাদের মিতু, মিতু মিস করবি আমাকে? দেখেছো তো গাইস, দেখো একটু আগে কান্নাকাটি করছিল, আমি জানি না একটু আগে জড়িয়ে ধরছিল, এখন তো মিতু কি করছিস তুই এরকম গাইস। দেখেছো তো গাইস, আমরা আবার এসেছি ওরা শুধু বলছে কি আমি নাকি ভুলে যাবো। গাইস ফাইনালি অঙ্কিতা চশমিশ হয়ে গেল, এটা মানতে পারছি না এটা। অঙ্কিতা এত বছরে এত পড়াশুনো করেছে যে ও লাস্ট অব্দি চশমিশ হয়ে গেছে। পাগল হয়ে গেছে দেখেছো মিতার অবস্থা? মিতার মনে হয় থাক গাইস এখানে বলা যাবে না গাইস খুব হাঁপিয়ে গেছি আজকে খেয়ে, বিশ্বাস করো। এখন যাব হচ্ছে বাড়ি, সবাইকে বিদায় জানিয়ে টাটা। আমরা আসছি আবার কিছুদিন বাদে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসছি আমাদের একবার সাপ্লি আছে গাইস, চাপ নেই, আমরা সাপ্লির পরীক্ষা দিতে আবার আসবো। চলো গাইস, টাটা গাইস, বাই বাই, আবার দেখা হবে টাটা টাটা। দেখতে দেখতে আমার কলেজ লাইফটাও আজকে শেষ হয়ে গেল। মনে হচ্ছে না যে কত বড় হয়ে গেছি, কত দায়িত্ব বেড়ে গেছে? এখন সত্যিই মনে হচ্ছে। তার কারণ হচ্ছে, তোমরা নর্মালি একটা জিনিস ভাবো যে আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম তখন আমাদের সামনে, মানে আমাদের চোখের সামনে একটা জিনিস ভাসতো যে না ঠিক আছে এবার সায়েন্স বা আর্টস বা কমার্স কিছু নিয়ে একটা পড়বো। দেন তারপরে যখন সাবজেক্টটা নিয়ে পড়া হলো, আমরা যখন উচ্চ মাধ্যমিক দিলাম তখন আমাদের কাছে একটা পরিষ্কার ব্যাপার যে আমরা এবার অনেক লাইনে যাই। এবার আমরা সামনে কলেজ লাইফটাকে দেখতে পাই।
আর আজকে দেখতে দেখতে কোথার থেকে কিভাবে যে 3 বছর কেটে গেল আমরা জাস্ট বুঝতেই পারলাম না, জাস্ট চোখের নিমেষে 3 বছর কেটে গেল। সিরিয়াসলি আমি চাইনি যে এত তাড়াতাড়ি আমি আমার স্টুডেন্ট লাইফটা শেষ হয়ে যাক, কারণ এই যে দায়িত্বের এই ব্যাপারটা মানে সেটা কিন্তু কলেজ লাইফের পরে কিন্তু আমাদের নিতে হয়। তো বিষয়টা হচ্ছে ইয়েস, আজকে কলেজ লাইফটা আমার শেষ হয়ে গেল, অনেক রেসপন্সিবিলিটি অনেক কিছু বেড়ে গেল, ঠিক আছে। অনেকের লাইফে অনেক দিন আগেই সেটা হয়ে যায়, বাট লাইফের সব থেকে বড় একটা ডিসিশন সেটা কলেজ লাইফের পরেই নিতে হয়। কোন দিকে যাব, এবার একটা ইনকাম সোর্স দরকার, কিভাবে ইনকাম করব, কিভাবে টাকা কামাবো, এই জিনিসটা, ফ্যামিলিকে কিভাবে ভালো রাখবো, ফ্যামিলির একটা দায়িত্ব। যাদের ফ্যামিলিতে একটা সন্তান তাদের তো প্রচুর, তাদের বাবা মাকে দেখা, তাদের পরিবারকে দেখা, তাদের নিজের লাইফটাকে সুন্দর করে গড়ে কিভাবে তুলতে হবে সেই দিকে ফোকাস রাখতে হয়। এই সবকিছু কিন্তু একটা কলেজ লাইফের পরেই তাদের মাথায় চিন্তা ভাবনাটা আসে। ইনফ্যাক্ট এই যে দায়িত্বটা কিন্তু খুব বড় একটা জিনিস। যখন একটা মানুষের উপর একটা ফ্যামিলি, গোটা একটা পরিবার, নিজের দায়িত্ব, নিজের পরিবারের গোটা একটা দায়িত্ব এসে পড়ে না, তখন একটা সত্যি একটা চ্যালেঞ্জিং এর একটা বিষয়। ফাইনালি আমার স্টুডেন্ট লাইফ শেষ, এখন আমার সেই দায়িত্বের একটা বিষয় চলে আসলো। ভিডিওটা তোমাদের কিরকম লাগলো? ভিডিওটা সত্যি একটু ইমোশনাল ছিল, আমি যতটুকুনি পেরেছি ততটুকুনি দেখিয়েছি। জাস্ট বাড়িতে এসে আমি অঝরে কান্না করেছিলাম যে এইবার আমার স্টুডেন্ট লাইফটা শেষ। মানে সেই কলেজে গিয়ে সেই বন্ধু বান্ধবদের সঙ্গে এসে আড্ডা মারা, চায়ের দোকানে বসে চা খাওয়া, আড্ডা মারা, যেদিন কলেজ থাকবে সেদিন সেই যে বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করবো কলেজ যাবি কিনা, তারপরে সেই নোটস পত্র থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে সবকিছু অ্যারেঞ্জ করার যে বিষয়টা, তো একটুখানি তো খারাপ অবভিয়াসলি লাগছে, কারণ এত তাড়াতাড়িও চাইনি যে সবটা শেষ হয়ে যাক। যাই হোক, তো বিষয়টা একদিন না একদিন তো সবকিছু শেষ হয়ে যাওয়ারই ছিল, একদিন সবকিছু শেষ হবে, ঠিক আছে। যারা যারা আজকে আমার ভিডিওটা দেখছো, পুরোটা দেখেছো, তারা আমাকে একটুখানি সাজেস্ট করো যে এরপরে আমার কি করা উচিত, ঠিক আছে। সত্যি কথা বলতে আমি একদম সত্যি কথা বলছি, সেটা হচ্ছে আমি সত্যি কথা বলতে আমি আমার সোশ্যাল মিডিয়া থেকে এখনো পর্যন্ত কোনো কিছু কামাই না। আমি এখনো সেই লেভেলে পৌঁছাইনি, সেটা তোমরা সবাই জানো, মনে হয় জানো, অনেকে জানো না, অনেকে জানো যে আমি অনেক টাকা পয়সা হয়তো কামাই, বাট না, সেই বুঝে আমাকে একটুখানি সবাই সাজেস্ট করো যে এরপরে আমার কি করা উচিত, ঠিক আছে। কোন দিকে গেলে আমি একটা ইনকাম সোর্স পাবো, কোন দিকে পেলে আমি একটু ইনকাম করতে পারবো, সেটা আমাকে অবশ্যই জানিও। কারণ সত্যি কথা বলছি আমি পুরো ব্ল্যাঙ্ক, আমি কিছু বুঝতে পারছি না আমি কি করবো। আমার সামনেটা পুরোপুরি ফাঁকা, আমি কিছু বুঝতেই পারছি না। সত্যি কথা বলতে এই সিচুয়েশনে দাঁড়িয়ে কেউ এই যে সাজেস্ট করবে যে এইটা কর ওইটা কর, এই ব্যাপারটাও না নেই আর, ঠিক আছে। এটা সেই বাচ্চাবেলাতেই হতো, বাট এই যে লাইফের যে ডিসিশনটা, এটা সাজেস্ট করার মতন কেউ থাকে না। যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে একটু সাজেস্ট করো যে আমার কি করা উচিত এরপরে, আমি অবশ্যই সেটা ট্রাই করব। যাই হোক, তো ভিডিওটা এই পর্যন্ত। কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই, লাভ ইউ অল।